নমস্কার বন্ধুরা, আজকে করব কাতলা মাছ পোস্ত দিয়ে। এই দাও, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় একটা কাতলা মাছ। এই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পোস্ত, চারমগজ আর লঙ্কা একবারে শিলনোড়ায় বেটে নেব। আমি বেটে নিয়ে এসেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এক এক করে সব মাছ দিয়ে দেবো। দেখো মাছটা ছেঁচে দেবো। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। কাতলা মাছ খেতে খুব ভালো লাগে, জ্যান্ত কাতলা মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিলাম। এই দেখো সব লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরা ফোড়ন, এলাচ, দারচিনি আর পোস্ত, চারমগজ আর লঙ্কা একবারে বেটে নিয়েছি। আর আদা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ সব একবারে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু জল, ভালো করে কষিয়ে নেবো। দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো টমেটো। ভালো করে কষিয়ে নেব, সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, পুরো লাল লাল আর তেলও ছেড়ে গেছে। এরকম মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবারে যেগুলো ফুটে গেছে, এই দেখো জলটা ফুটে উঠছে। এবার মাছগুলো সব দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। সব মাছ সব মাছ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো গরম মশলা। এই দেখো কত সুন্দর মাছ পোস্ত হয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এই দেখো কত সুন্দর কাতলা মাছ পোস্ত হয়েছে। এই দেখো, এই দেখো কাতলা মাছ পোস্ত কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। জ্যান্ত কাতলা মাছ পোস্ত করলে খেতে খুব ভালো লাগে।